হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গুড ইভিনিং। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি আগেও একটা ব্লগ করেছি গটে, কিন্তু আমি এবার এসেছি ভাইরাল হওয়ার পরে, অর্থাৎ আমি যে খাবারটা খাবো এটা ভাইরাল হওয়ার পরে আরেকবার টেস্ট করতে আসলাম। যদিও এটা আমার ভাইরাল হওয়ার আগেই আমি অনেকবার খেয়েছি, আমার খুবই ভালো লাগে। তারপর আমি ভাইরাল হওয়ার পরে আপনাদের সাথে আরেকবার মানে খেয়ে টেস্ট করে ট্রাই করে জানাতে চাই। তো আমি এখানে প্রায় প্রায় চলে আসি শুধুমাত্র এটা খাওয়ার জন্যই। তো এদের এই জায়গাটা খুবই সুন্দর, একটা দুবাই দুবাই ভেব আছে, তাই না? খুবই একটা অন্যরকম, মানে বাইরের কান্ট্রির মতো ওরা সুন্দর করে মানে ডেকোরেট করেছে। আমার খুব ভালোই লাগে। তো বসার জন্য কনফিউজ ছিলাম যে কোথায় বসবো। আসলে ভেতরটা ভিডিও করতে গেলে একটু অন্ধকার অন্ধকার লাগে, তো ওদের লাইটিংগুলো, যার জন্য বুঝতে পারতেছিলাম না আমার কোথায় বসা ঠিক হবে। তারপরে বসার পরে জাস্ট বসলাম। আমি শপিং করেই আমি এখানে আসলাম। আমি শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো ভাবলাম যে আমি বললাম না মাঝে মাঝে এখানে যাই, তো অর্ডার দিয়ে আমি কিছু আপনাদের এই রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছিলাম। এদের এই রেস্টুরেন্টটা খুবই মানে সিমছাম টিপটপ করে। আর এখানে আসলে সন্ধ্যার পরে কোনো চেয়ারই আপনি খালি পাবেন না, এখানে রিজার্ভ করে রাখা লাগে। তো ফাইনালি দেখতেই পারতেছেন আমি পেস্তাসু কোনাফা চকলেটটা দিয়েছিলাম অর্ডার, যেটা হচ্ছে দুবাই কোনাফা চকলেটে ভাইরাল হয়ে আছে। তো এদের লেয়ারটা উপরেরটা আলাদা আছে অন্য চকলেটে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে চকলেটের যে সিরামটা এটা ওটার উপরেই দিয়ে নিলাম। তারপরে আমি এখানে যেই বাদামের টুকরোগুলো আছে তারপরে দিয়ে আমি নিজে এটা মেক করে নিচ্ছি। হ্যাঁ, এদের এইটা হচ্ছে আলাদা একটা আপনি মানে সুন্দর মানে মনের একটা পাবেন, সেটা হচ্ছে মনে হবে কি নিজেই আপনি মেক করেছেন। হ্যাঁ, এত সুন্দরভাবে করে নিজেই ডেকোরেট করে নিতে পারবেন। তো আমার বাদামগুলো না এক জায়গায় পড়ে গিয়েছিলো, অন্য দিনের তুলনায় আজকে আমি এক জায়গায় নিতে পারিনি, বাদামগুলো নিচে পড়ে গিয়েছিল। তো এটা দেখে আমার তো লোভ সামলাতে পারি না, আমার তো দেখেই সাথে সাথে মনে কি কখনই খাওয়া শুরু করে দেবো। আর এইটা একটা পুরোটাই খেলেই আপনার মানে পেট ভরে যাবে, অন্য খাবারটা খাওয়ার আর আপনি অপশান পাবেন না। এটা এত বড়, ক্যামেরায় হয়তো আমি বুঝাইতে পারতেছি না। আর এটা খুবই মজার, খুবই মজার। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, কিন্তু এদের উপরে একটা আইসক্রিমের লেয়ার মতো আছে ক্রিমি, ওইটা কিন্তু আলাদা, অন্য জায়গায় আমি এটা পাই নাই। এই জন্য এদের চকলেটটা আমার কাছে একটু আলাদা ডিফারেন্স মনে হয়েছে। তো তারপরে এদের যে পেস্তাচু কোনাফাটা এত এত মজার, এত এত আপনার এই তো 500 টাকার তো কমপ্লিট করে আপনি একটা ডেজার্ট অর্ডার করে নিতে পারবেন। এদের এখানে একটাই ডেজার্ট পাবেন, আর ওইটা হচ্ছে পেস্তাসু কোনাফা। আমার কাছে এত ভালো লাগছিল, আমি চকলেটের লেয়ারটা বারবার নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। এটা অনেক বেশ খানিকটা থাকে, আপনি মাঝে মাঝে নিয়েই খেতে পারবেন। খুবই মজার আর খুবই দারুণ লাগে এটা খেতে। তো এটা আমার বেশ কয়েকদিন আগে ভিডিও করে রেখেছিলাম, এডিটের জন্য আমি দিতে পারি না। এডিট বলতে ভয়েস ওভারটাই আমি দিয়ে থাকি, এডিট তো আমি সেভাবে করি না, কারণ আমি ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করি, আপনারা খুব ভালো করেই জানেন। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আর ভিডিওটা লং করতেছি না, আজকে এই পর্যন্তই। আপনারা কারা কারা ভাইরাল চকলেটটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে আর হচ্ছে যে এদের ডেকোরেটটা দেখতেই পারতেছেন কেমন। তো আমি এখানে ছবি টবি তুলতেছিলাম, একটু রিলস নিচ্ছিলাম। আর ওখানে খুব নয়েজ থাকার জন্য না আমাকে ভয়েস ওভার করাই লাগে, কারণ আমার বাইরে আমি যতগুলোই ভয়েস করি না কেন আমাকে আবার নতুন করে হচ্ছে যে বাসায় এসে ভয়েস ওভার করা লাগে, যার জন্য আমি এখন আর আগের মতো বাইরে ওইভাবে ভয়েস দেই না, কারণ আশেপাশে নয়েজটা একটু বেশি থাকে যেটা আমার ভিডিওতে চলে আসে। অনেকেই আমার দাঁত সম্পর্কে জানতে চান, আমার দাঁতে কি, সেটা হচ্ছে আমার দাঁত ব্রেসেস করা, আমার দাঁত ঠিক করতেছি, একটু ফাঁকা হয়েছিল যার জন্য। তো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা আমি কখনোই ফাঁকা পাই না। তো আজকে ফাঁকা পেয়েছি, একটু ছবি টবি একটু রিলস নিয়ে দেন আমি মানে কি বলে নিয়ে আসছিলাম, যাতে পরবর্তীতে পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পারতেছেন আজকে এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে গেছে, আমি বিকালে ঢুকছিলাম রেস্টুরেন্টে। আর এখানে যারা যায় সবাই হচ্ছে যে ছবি টবি তোলে, খুবই মানে খুবই ভালো লাগে জায়গাটা আমার কাছে, একদম দেখতেই পারতেছেন বাইরের সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে? আর এটা বনানীতে অবস্থিত, আপনারা চাইলে চলে যেতে পারেন যারা বনানীর আশেপাশে থাকেন। আর এদের এখানে অবশ্যই একটু বাজেট বেশি নিতে হবে, হ্যাঁ এক্সপেন্সিভ আমি দেখেছি অন্যগুলোর তুলনায়। ওদের জায়গাটা ছোট হলো, ওদের বাজেট খাবারের একটু বেশি, আর খাবারের পরিমাণের থেকে ওদের দামটা একটু বেশি রাখে। তারপরে এদের
খাবারের স্বাদটা কিন্তু অনেক মজার হয়, হ্যাঁ, দামটা যেটাই রাখুক না কেন। তো যাই হোক, তো এখন আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।